বার্সার সামনে ইম্পর্টেন্ট ম্যাচ ৯ তারিখে ম্যাচ খেলতে হবে আগামী মাসের। বার্সার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। সবগুলা ম্যাচই তো দরকারি, সেটা তো বলতেই হয়। এখন সিজনের যেই সময়টাতে আছে, সেই সময়টার দিকে তাকালে সেটা খুব সহজেই বলা যায়। ইয়ামালকে নিয়ে খুব ভালো সম্ভাবনা তৈরি হইছে এবং পসিবিলিটিসটা বলতেছে যে তাকে সামনের ম্যাচটাতে পাওয়া যাওয়ার সম্ভাবনা বেশি, যেইটা বার্সার জন্য অবশ্যই দরকারি বিষয়। কারণ কারণটা তো আসলে যে কোনোভাবেই বলা যাবে, ইয়ামাল যখন খেলতেছে কিংবা ইয়ামালকে যখন পাওয়া যাইতেছে ঠিকঠাক মতো, তখন তার কন্ট্রিবিউশনটা মাঠের মাঠের মধ্যে খুব ভালোভাবেই ফুটে উঠতেছে, সেইটা দেখাই যায়। তাছাড়া তার ইন্ডিভিজুয়াল যেই স্টাইলটা, সেইটার কারণে বার্সা খুব বেশি পরিমাণ উপকৃত হয়। তার কাছ থেকে যেই সাপ্লাইগুলা যায়, সেইগুলা থেকে অন্যান্য প্লেয়ার্সরা যেইভাবে খেলে, সেইটার খুবই বেশি প্রয়োজন আছে। তো তাকে নিয়ে যেই ধরনের পসিবিলিটিস কিংবা নিউজ পজিটিভলি শোনা যাইতেছে, সেইটা বার্সার জন্য ডেফিনেটলি একটা ভালো খবর বলেই মনে করতেছি। তো সামনের সময়গুলোতে, সামনের ম্যাচটাতে যদিও একটু লম্বা সময় এখনও বাকি আছে, 10 দিনের উপরেই বলা যায়। তো এই সময়টাতে তো অনেক লম্বা একটা, মোটামুটি একটা বড় সময়ই। তো এই সময়ের মধ্যে ইয়ামালকে হয়তো বার্সা টিম বা তাকে তার যেই কন্ডিশনে রাখা দরকার, যেই পরিস্থিতিতে রাখার দরকার কিংবা পরিবেশে, সেইটা প্রোভাইড করে হয়তো তাকে রেডি করাটা মুখ্য বিষয় হবে এবং সেইটারই দেখা পাওয়াটা এখন দরকার। আর বার্সা তো লিগে যা করতেছে সেইটা তো বার্সার সাথে কোনোভাবেই মানানসই হচ্ছে না। তবে এইটা থেকে উঠে আসতে পারাটাই হবে সবচেয়ে বড় লক্ষ্য, যেইটা দরকার। আর আশা হত হওয়া কিংবা আশা ছেড়ে দেওয়ার মতো মেন্টালিটি শো না করাটাই হবে প্রয়োজনীয়। সবসময় উইনিং মেন্টালিটিটা দরকার, যেইটা হ্যান্সি ফ্লিক খুব বেশি পরিমাণ এমফাসাইজ করছেন। তো এইটার দেখা পাওয়াটা দরকার হবে কিংবা এটার তো প্রুভ মাঠের মধ্যেই দিতে হবে। হ্যান্সি ফ্লিক যেইভাবে কথা বলতেছেন, সেই অনুযায়ী যদি কাজ হয়, তাহলে ভালো একটা ফাইটিং বার্সার কাছ থেকে সিজনের মাঝামাঝি মাঝামাঝি থেকে শেষ সময়, এই দুইটার মাঝখানের যে সময়টা আছে, সেই সময়ে গিয়ে পাওয়া যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হইতে পারে। তো হ্যান্সি ফ্লিক যেইভাবে চিন্তা করতেছেন বা যেই ধরনের কথা বলতেছেন, সেইটার উপরে ভিত্তি করে বার্সা যদি খেলতে পারে, তাহলে দেখা যাবে যে আউটকাম হিসেবে ভালো কিছু আসার সম্ভাবনা থাকতে পারে। আর সামনে যেহেতু বার্সার ম্যাচ আছে, আরও কিছু সময় বাকি, তো এখানে গিয়ে প্রত্যেকটা প্লেয়ারকে ফিট অবস্থায় যদি পাওয়া যায়, তাহলে নির্দিষ্ট একটা সময় পরে বার্সা ম্যাচ খেলতে যাইতেছে, তখন বোঝা যাবে যে আসলে আগের সিচুয়েশন আর ওইখান থেকে ফিরে আসার পর এখনকার সিচুয়েশন কী রকম। আর আমার কাছে মনে হয় যে বার্সা কিছু কিছু ক্ষেত্রে মানে যেই ধরনের খেলতে চাইতেছে বা যেই স্টাইলটা ফলো করে করে আসতেছে, এইগুলাতে কিছুটা চেঞ্জিং আনাটা দরকার হবে। আসলে কোচিং স্টাফরা কোন ধরনের চিন্তায় যান, ওইগুলাকে ভিত্তি করে সেইটা হবে গিয়ে বেশি দেখা দরকার। প্লেয়ার্সকে ইউজ করতে পারার যেই মানে ফ্লেক্সিবিলিটিটা, এইটা হ্যান্সি ফ্লিকের কাছে খুব ভালোভাবেই দেখা যায় বা তিনি প্লেয়ার্সদেরকে ব্যবহার করতে পারেন। তবে বিগত সময়গুলোতে বার্সা লিগে যেইভাবে খেলছে, ওইখানে যে টিম ওয়ার্কটা খুব ভালোভাবে হয়েছে কিংবা মানে ওভারঅল রেজাল্টটা যে বার্সার দিকে আসছে, সেটা বলার তো কোনো সুযোগ ছিল না। তো ওইটা আসলে সামনের দিকে পাওয়াটা কোনোভাবেই মানে কোনোভাবেই তো আসলে কাম্য না। আর সেটা যাতে না হয়, সেই দিকেই হ্যান্সি ফ্লিকের খুব বেশি পরিমাণ মনোযোগ দিতে হবে। ইয়ামালকে খুব বেশি পরিমাণ দরকার। বার্সা এর যেই টিম কিংবা টিমের যে আন্ডারস্ট্যান্ডিং, সেইটার সাথে সে ইতিমধ্যে খুব ভালোভাবেই ম্যাচ হয়ে গেছে। আর এইটা তো দেখাই যাইতেছে। তো এই যেই কোলাবোরেশনটা, টিমের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা, সেইটা মাঠের মধ্যে যখন ভালোভাবে ফুটে ওঠে, তখন রেজাল্টটা বার্সার দিকে চলে আসার সম্ভাবনা বিরাটভাবেই তৈরি হয়। এবং বড় বড় যে ম্যাচগুলো ছিল বা ইম্পর্টেন্ট যে ম্যাচগুলো ছিল, সেইগুলোতে তো বার্সা ভালোই করছে। আর ওইখানে গিয়ে তো মানে দেখাই গেছে যে আসলে প্রত্যেকটা পজিশন থেকে কিভাবে প্লেয়ার্সরা মানে কাজ বের করে দিতেছে এবং ওই কাজের কারণে যেই কম্বাইন্ড একটা মানে স্ট্র্যাটেজি দাঁড় হইতেছে, সেইটা থেকে ভালো কিভাবে রেজাল্ট বের হয়ে আসা মানে আসতেছে বা আসতেছিল। তো এইটার দেখা সামনের দিকে পাওয়াটাও উচিত হবে। আর আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে প্লেয়ার্স রেজিস্ট্রেশন যে বিষয়টা, তো এইখানে বেশ কিছু পরিমাণ নিউজ কিংবা রিপোর্ট দেখা গেছে যে প্লেয়ার্স মানে রেজিস্টার করার বিষয়ে বিভিন্ন ধরনের ঝামেলা বা বিভিন্ন বিষয় সামনের দিকে আসতেছে। তো আসলে প্লেয়ার্স যে রেজিস্ট্রেশন প্রসেসটা আছে বা ওইখানে যে রেস্ট্রিকশনগুলো আছে, এগুলো সম্পর্কে আমার ধারণা এত বেশি পরিষ্কার না।
তো অলমোকে নিয়ে যেই ধরনের নাটক কিংবা ড্রামা অনেক আগে থেকেই দেখা যাইতেছে, এইটার অবসান এখন পর্যন্ত মানে হয় নাই। কোর্টের পর্যন্ত মানে অনুমতি বা পারমিশনের অপেক্ষা করতে হয়। এইটা তো অবশ্যই এত বড় মানে লিগ কিংবা এত বড় জায়গা, অবশ্যই রুলসগুলো তো ফলো করার দরকার। তো বার্সা আসলে মানে মানে কেন যে মানে তাকে সাইন করাতে বা রেজিস্টার করাতে ফেল হইছে, সেইটা আসলে আমি জানি না বা আমি এত বেশি পরিষ্কার না। তবে আমার কাছে মনে হয় যে অলমোকে যত তাড়াতাড়ি পারা যায় বা যেভাবেই হোক তাকে সাইন করানোটা দরকার। কারণ কারণ তার কাছ থেকে যেভাবে কাজ বের হয়ে আসতেছে এবং তার কারণে অন্যান্য মিডফিল্ডারদের যেভাবে হেল্প হইতেছে, ওভারঅল মিডফিল্ডে সে থাকার কারণে মিডফিল্ডটা যেভাবে কন্ট্রোল হইতেছে, মানে মিডফিল্ডটাতে টিমওয়ার্ক যেভাবে বের হয়ে আসতেছে, সেইটা সেইটা যদি এক্সিস্ট করতে চাওয়া হয় বা কন্টিনিউ করতে চাওয়া হয়, সেখানে অলমোকে অনেক বেশি পরিমাণ দরকার আছে বলেই মনে করতেছি। আর বিগত কয়েকটা ইম্পর্টেন্ট ম্যাচে ওই অলমোকে দেখা গেছে যে সে কীভাবে মানে নিজেকে উপস্থাপন করতেছে বা তার খেলার ধরনটা সে কীভাবে প্রোভাইড করতেছে, এবং এইগুলা থেকে বার্সা কতটুকু পরিমাণ লাভবান হইতেছে কি হইতেছে না, সেইটার দেখাও পাওয়া গেছে। তো সব কিছুর হিসাব করলেই মানে এইটা বলা খুব বেশি সহজ হয় যে অলমোকে খুব বেশি পরিমাণ দরকার। আর আমার কাছে মনে হয় যে বার্সা, আমার কাছে মনে হওয়াটা না, এটা নিশ্চিত যে বার্সা অলমোকে রাখার জন্য খুব বেশি পরিমাণ ট্রাই করতেছে। তবে রুলসগুলো তো রুলসের ভেতরেই থাকতে হবে, বাউন্ডারির বাইরে তো আর যাইতে পারবে না। তো ইমপ্লিকেশনগুলো যেইভাবে মানে মেনটেন করা যায়, সেইটার দিকে বেশি পরিমাণ নজর দেওয়াটা দরকার হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব টাইমের ভেতরেই তাকে যাতে মানে লিস্টে অ্যাড করা যায়, সেইটার দিকে ফোকাস করাটা বার্সার জন্য অনেক বেশি পরিমাণ দরকার হবে। আর যেহেতু ইয়ামালকে নিয়ে ভালো নিউজ শোনা যাচ্ছে, তাহলে সেটা অনেকটাই বলা যায় যে মানে হোপফুল বার্সার জন্য এটা ভালো। কারণ সে যখন আসবে তখন দেখা যাবে যে খেলায় অনেক বেশি পরিবর্তন আসছে, যেইটা অনেক বেশি পরিমাণ মানে দরকারি বিষয় এবং প্রত্যাশার জায়গা। আর সে যখন থাকে তখন তো অবশ্যই বার্সা অনেক বেশি পরিমাণ স্বস্তিতে থাকে। অন্তত পরিমাণ এইটা মানে বলাই যায় যে অন্তত পক্ষে খেলাটা বিল্ড আপ হওয়ার যেই প্রসেসটা, সেইটা হয়তো তার কাছ থেকে অনেকটাই তৈরি হওয়ার সম্ভাবনা মানে থাকবে। তো এইটা হইতেছে একটা বার্সার জন্য অনেক বড় একটা মানে লাভজনক বিষয়, যেইটা বার্সা সামনের দিকে পাওয়াটা দরকার হবে। যদি সামনের ম্যাচগুলোতে বার্সা ভালো করতে না পারে, তাহলে লিগ থেকে তো অটোমেটিক্যালি মানে ছিটকে যাবেই, আর ইতিমধ্যে অনেকটাই ছিটকে গেছে। তবে আমার কাছে মনে হয় যে ফিরে আসা বা কামব্যাক করার যে বিষয়টা, সেইটা হয়তো সামনে থাকতে পারে। আর এই জন্য প্রত্যেকটা প্লেয়ারকে দরকার, বিশেষ করে তো ইয়ামাল, অলমো, এই প্লেয়ারগুলো তো অবশ্যই প্রয়োজন। এরা যদি মানে 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 কোনো সমস্যা বলতে যদি ইনজুরি এর প্রবলেম কিংবা রেজিস্ট্রেশন প্রসেসের যেই প্রবলেমটা, এইগুলোর কারণে যদি প্লেয়ারগুলো মাঠের বাইরে থাকে, তাহলে কিন্তু বার্সা এর কপালে কোনোভাবেই ভালো কিছু থাকবে না। তো সব কিছুর পরে পরে হচ্ছে ইম্পর্টেন্ট যে প্লেয়ারগুলা, যাদের কাছ থেকে টিম ওয়ার্ক ভালোভাবেই দেখা যায় এবং টিম হিসাবে খেলতে চায়, এই প্লেয়ারগুলোকে দলের মধ্যে রাখতে পারাটাই হইতেছে একটা দলের সবচেয়ে বড় মানে লক্ষ্য, বা এইরকম লক্ষ্য থাকাটা প্রয়োজন হয় যখন দেখা যায় যে তার কাছ থেকে মানে ওই ধরনের বিষয়াদি বের হয়ে আসতেছে। তো অলমো এবং ইয়ামাল এই দুইটা তো আসলে মানে এই সিজনের হিসাব অনুযায়ী দেখা যাইতেছে যে তারা কিভাবে ম্যাচ আপ করছে নিজেদেরকে মানে এই টিমের সাথে। তো সেই হিসাব অনুযায়ী তো অবশ্যই দরকারি হবে। আর ইয়ামাল তো অবশ্যই প্রয়োজন, তার যে ইন্ডিভিজুয়াল যে অ্যাবিলিটিটা, সেইটা বার্সাকে অনেক বেশি পরিমাণ মানে হেল্প করতেছে প্রত্যেকটা জায়গাতেই। সে যখন মাঠে থাকে ওভারঅল হিসাব অনুযায়ী সে প্রত্যেকটা ম্যাচেই তার একটা না একটা মানে ভালো সাইড বা ভালো পারফরমেন্স দেখা যায়, যেইটার কারণে বার্সা অনেক বেশি পরিমাণ মানে সন্তুষ্ট থাকতে পারে আর কি। অনেকটাই বলা যায় যে মানে সে যখন ওই পজিশনটাতে থাকে, তখন দেখা যায় যে ওই পজিশনটা নিয়ে কোচিং স্টাফরা অনেক বেশি পরিমাণ রিল্যাক্স অবস্থায় আসেন। তো যেইটা অবশ্যই বার্সাকে বাড়তি একটা মানে স্বস্তি দেয়। তো সে যদি ইনজুরির কারণে মানে কিছু কিছু ক্ষেত্রে তো আসলে এরকম হইতেই পারে, হঠাৎ প্লেয়াররা মানে নিজেদের সমস্যার কারণে বাইরে থাকে। তো ইয়ামাল তো আগেও গেছিলো, এখন তো ইনজুরির কারণে বাইরে আসে। এর আগেও একবার গেছিলো। তো এইরকম যদি ছোট ছোট ইনজুরির কারণে 2 ম্যাচ 4 ম্যাচ মিস হয়ে যায়, তাহলে কিন্তু সেইটা কোনোভাবেই
একটা ক্লাবের জন্য ভালো কোনো কিছু হবে না। মানে বার্সার জন্য তো এইটা কোনোভাবেই মানে প্রত্যাশার না, আর এইটা কোনোভাবেই ভালো হবে না। তো সে ফিট থাকাটা যেমন প্রয়োজন, ঠিক তেমনই তার কাছ থেকে মানে ওভারঅল প্রত্যেকটা ম্যাচেই পারফর্ম বের হয়ে আসাটাও দরকার, যেইটা আসে এবং সামনের দিকে গিয়ে অনেক বেশি প্রত্যাশা থাকবে। আর বার্সা যদি লা লিগা মানে টাইটল রেসে ফিরতে চায়, তাহলে কিন্তু মানে আগামী ম্যাচগুলোতে প্রত্যেকটাতে একদম সলিডলি পারফরমেন্স করা ছাড়া কোনো পথ থাকবে না।